বলিউড অভিনেতা সাইফ আলী খানের পারিবারিক শিকড় এক বিরল সাংস্কৃতিক মিলনস্থল। ক্রিকেট মাঠের গৌরব, চলচ্চিত্রের সৃজনশীলতা, রাজনীতির প্রভাব আর বাংলা সাহিত্যের উত্তরাধিকার সবই ছুঁয়ে গেছে এই পরিবারকে। পিতা মনসুর আলী খান পতৌদি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও পতৌদি নবাব, আর মা শর্মিলা ঠাকুর ছিলেন হিন্দি ও বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র। শর্মিলা ঠাকুরের পারিবারিক সূত্রে সাইফের সঙ্গে যুক্ত আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধারা। শর্মিলার ঠাকুমা লতিকা ঠাকুর ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি, যিনি ছিলেন রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা। এই সূত্রে দূরসম্পর্ক হলেও সাইফের রক্তের ভেতরে প্রবাহিত হয়েছে বাংলা সাহিত্যের এক ঐতিহাসিক শিকড়। এই সম্পর্ক উত্তরাধিকার হিসেবে সরাসরি নয়, বরং এক ধরনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্র, যা আজ পর্যন্ত বহন করছে সাইফের সন্তান ইব্রাহিম, তৈমুর ও জেহ। চলচ্চিত্র ও ক্রীড়া জগতের উজ্জ্বল অধ্যায়ের পাশাপাশি এই সাহিত্যিক সংযোগ পরিবারটির ঐতিহ্যকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। এক সাক্ষাৎকারে সাইফ মন্তব্য করেছিলেন, তৈমুর যেন এক জেনেটিক ট্রেজার ট্রোভ, যার ভেতরে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজ কাপুর, মনসুর আলী খান পতৌদি এবং ভোপালের ইতিহাস। তার এই স্বীকারোক্তি থেকেই বোঝা যায় পারিবারিক এই ঐতিহ্য তার কাছে কেবল ইতিহাস নয়, বরং গর্বের একটি সম্পদ। ফারদিন মাঝার, সময় সংবাদ।